ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়, ওরাই আমার মুখের কথা কায়রা নিতে চায়। 1961 সালের 19 মে মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন সীমান্ত পারের আসামের ভাষা সংগ্রামীরা। ভাষা নিয়ে ভারত ভাগের প্রথম থেকেই বরাকের বাঙালিরা অসমীয়াদের নিপীড়নের শিকার। 1960 সালে অসম প্রদেশ কংগ্রেস সিদ্ধান্ত নেয় সে রাজ্যে শুধু অসমীয়া ভাষাই সরকারি স্বীকৃতি পাবে। বরাকের বাঙালিরা এর প্রতিবাদ করেন। বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে বরাক জুড়ে শুরু হয় আন্দোলন। পাকিস্তানি কায়দায় এই আন্দোলনকে গুরুত্ব না দিয়ে কংগ্রেসি মুখ্যমন্ত্রী বিমল প্রসাদ চালিহা 1960 সালের 10 অক্টোবর বিধানসভায় প্রস্তাব আনেন একমাত্র অসমীয়া ভাষায় পাবে সরকারি স্বীকৃতি। তারপর এক গণ আন্দোলনের ঝড় শুরু হয় বরাক উপত্যকায়। 1961 সালের 5 ফেব্রুয়ারি গঠিত হয় কাচার গণসংগ্রাম কমিটি। বাংলা ভাষার স্বীকৃতির দাবিতে আন্দোলন পায় অন্য মাত্রা। কমিটির নেতা রবীন্দ্রনাথ সেন 19 মে 12 ঘণ্টার হরতালের ডাক দেন। অন্যান্য স্থানের মতো শিলচরের তারাপুর রেল স্টেশনেও শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছিল কর্মসূচি। পুলিশ ও আধাসামরিক বাহিনী দিয়ে বাঙালিদের এই আন্দোলন দমানোর তৎপরতা চলে। 19 মের আগে নিরাপত্তা বাহিনীতে ছেয়ে যায় বরাক উপত্যকা। 12 মে থেকে সেনা কমান্ডে পরিচালিত আসাম রাইফেলসের জওয়ানেরা শুরু করে ফ্ল্যাগ মার্চ। 18 মে গ্রেফতার হন রবীন্দ্রনাথ সেন, নলিনীকান্ত দাস, বিভূতিভূষণ চৌধুরী সহ ভাষা আন্দোলনের প্রথম সারির নেতারা। বিনা প্ররোচনায় নিরাপত্তারক্ষীরা 17 রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন 9 জন ভাষা সৈনিক। 52 পর আবার মাতৃভাষার জন্য প্রাণ দেয় বাঙালি অন্য দেশে। আমাদের শহীদ সালাম, রফিক, বরকত, জব্বারের মতোই এর আরেক তাৎপর্য হচ্ছে সেখানে ভাষার দাবিতে প্রথম শহীদ হয়েছিলেন একজন নারী, কমলা ভট্টাচার্য। অবশেষে আসে সূর্যপ্রভা দিন 19 মে। এই আত্মদান ও আন্দোলনের পর বাংলা ভাষা বরাকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা পায়। কমলা ভট্টাচার্য আখ্যায়িত হয়ে থাকেন মাতৃভাষার লড়াইয়ে বিশ্বের প্রথম নারী শহীদ হিসেবে। গুলিতে প্রাণ হারানোর সময় যার বয়স ছিল মাত্র 16। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় মায়ের জাত কখনো পিছিয়ে থাকেনি। লড়াইয়ের ইতিহাসও তাই শুধু পৌরুষত্বময় নয়, ভাষা আন্দোলনে নারীর গৌরবগাথার এক অনবদ্য দৃষ্টান্ত শহীদ কমলা ভট্টাচার্য। রুমি প্রভা, সংবাদ প্রকাশ।